যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি পর্যালোচনা করে ইতিবাচক হলেই জামায়াত সায় দেবে বলে জানিয়েছেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠক শেষে এসব কথা জানান বিএনপি ও জামায়াত নেতারা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। I am Ox. বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেনের বাসভবন। এখানে সফরের বিদায়ী দিবসে রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের সঙ্গে আলাদা বৈঠক করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী পল কাপর। জামায়াতে ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল শুরুতে অংশ নেয় এই বৈঠকে। পরে দুই দেশের বাণিজ্য চুক্তির বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরেন জামায়াত নেতা। কিছুদিন আগে সরকারের সাথে যে একটা চুক্তি হয়েছে এখানে করার জন্য সেভাবে বলেছে, আমরা বলছি আমরা ডিটেলস এটাকে স্টাডি করব, করে যদি যেগুলো পজিটিভ আছে সেটার সাথে আমরা একমত হবো, আর যদি কিছু নেগেটিভ থাকে তাহলে সেটার ব্যাপারে আমরা অবশ্যই অপোজ করব পার্লামেন্টে। পরে স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের নেতৃত্বে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে মার্কিন সরকারের দূতের সঙ্গে। চুক্তির প্রশ্নে সরকারের উপর চাপিয়ে দিলেও দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতার নীতিতে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহের কথা জানান বিএনপি নেতা। আমরা মানুষের যে কথা বলার স্বাধীনতা, মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা, মানুষের যে অর্থনৈতিক স্বাধীনতা, সেই বিষয়গুলো নিয়ে আমেরিকার যুক্তরাষ্ট্রের যে নীতি, সেই নীতির পারস্পরিক সম্পর্কগুলো আমরা আলোচনায় এনেছি। বাংলাদেশ সফরে কার্যসূচির অংশ হিসেবে রাষ্ট্রদূত সহ দূতাবাসের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।